বাংলাদেশের নির্বাচনে আসা 400-র বেশি পর্যবেক্ষকের পর্যবেক্ষণ গ্রহণ করবে না আওয়ামী লীগ। ব্রিটেন ভিত্তিক গণমাধ্যম আইটিভিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, নির্বাচন পর্যবেক্ষণে যাওয়া সীমিত সংখ্যক পর্যবেক্ষককে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা সাথে করে নিয়ে গেছেন। এসব বিদেশি পর্যবেক্ষকের স্বাধীনভাবে চলাফেরার অধিকার ছিল না। আইটিভির পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আসা কমনওয়েলথ দলের সাথে যোগাযোগ করা হলে জয়ের এমন দাবি উড়িয়ে দেন তারা। বৈশ্বিক গণমাধ্যমগুলোতে ব্যাপক ভোটার উপস্থিতি ও গ্রহণযোগ্যতার কথা উঠে এলেও সাক্ষাৎকারে নির্বাচনকে প্রহসনমূলক বলে দাবি করেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় দুই দলের একটিকে অংশ নিতে দেওয়া হয়নি। তার দাবি, সাজানো একটি নির্বাচনে জামায়াতে ইসলামী যাতে তাদের জনসমর্থনের তুলনায় অনেক বেশি আসন পায় সেই ব্যবস্থা করা হয়েছে। এই নির্বাচন টেকসই হবে না উল্লেখ করে জয় বলেন, ভবিষ্যতে আরও অস্থিরতা সৃষ্টি হবে। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। আওয়ামী লীগের আমলে পরপর 3টি নির্বাচন বিতর্কিত হলেও জয় দাবি করেন, তখন আমেরিকা সহ সব জনমত জরিপেই আওয়ামী লীগের ভূমিধস জয়ের আভাস ছিল। বলেন, দুর্ভাগ্যজনকভাবে কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে কিছু অনিয়ম করেছেন। জয় দাবি করেন, সেদিন খুব বেশি দূরে নয় যখন মানুষ বলতে শুরু করবে আওয়ামী লীগের সরকারই তাদের জন্য ভালো ছিল। নির্বাচনে নিজেদের শ্রেষ্ঠ ফল পাওয়া জামাত দেশের মানুষের মধ্যে তেমন জনপ্রিয় নয় বলেও দাবি তার। দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জীবনের মাত্র 7 বছর বাংলাদেশে কাটালেও 30 বছর কাটিয়েছেন আমেরিকায়, সেখানেই স্থায়ী তিনি। তবে বিএনপি চেয়ারম্যানের উদাহরণ টেনে তিনি বলেন, দুর্নীতির দায়ে দণ্ডিত ছিলেন তারেক রহমান, এখন তিনি প্রধানমন্ত্রী হওয়ার পথে। নিজেরও প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে আছে কিনা সেই প্রশ্নের জবাবে জয় জানান, রাজনীতি নিয়ে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই তার। শেখ হাসিনা যে বাংলাদেশে ফেরত আসবেন এই নিয়ে কোনো সন্দেহ নেই সজীব ওয়াজেদ জয়ের। নিজের জন্য সবচেয়ে নিরাপদ স্থান ভারতে অবস্থান করায় শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত নন বলেও জানান তিনি। বলেন, 75-এও আওয়ামী লীগের বেশিরভাগ শীর্ষ নেতাকে হত্যা করা হলেও দলটি ফেরত এসেছিল। বাংলাদেশে দলটির বর্তমান যে অবস্থা তা পরিবর্তন হবে বলেও আশাবাদী তিনি। সম্প্রতি তারেক রহমানের আন্তর্জাতিক মাধ্যমে দেয়া সাক্ষাৎকার উল্লেখ করে বলা হয়, প্রতিশোধের পথে হাঁটবেন না তিনি। তাই পরিবারের সাজা মওকুফে সম্ভাব্য প্রধানমন্ত্রীর কাছে কোনো আবেদন করা হবে কিনা সেই প্রশ্ন করা হয় সজীব ওয়াজেদ জয়কে। জবাবে বলেন, এটা দলের সিদ্ধান্ত। নির্বাচনকে ভুয়া বললেও প্রধানমন্ত্রী হলে অবশ্যই তারেক রহমানের সঙ্গে কথা বলা এবং কাজ করার কথা জানান সজীব ওয়াজেদ জয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।